দোল দোল দুলুনি, রাঙা মাথায় চিরুনি। সুন্দর সুন্দর জামা শপিং হয়েছে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। আজকে সানডে, সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখলাম একটা সুন্দর ঝলমলে রোদ উঠেছে। বেশ ভালোই রোদটা উঠেছে। বাইরে সমস্ত কিছু জামাকাপড়গুলো দিয়ে দিলাম, কালকের কাঁচাগুলো, যেগুলো ঘরের মধ্যেই শুকাচ্ছিল। যাবতীয় এমনি টুকটাক সমস্ত যাবতীয় কাজ আমার হয়ে গেছে। যাব একটু বাজার, দেখি একটুখানি সানডে কিছু একটু নিয়ে আসি, কারণ তোমার দাদার তো করতে হবে, কেন কালকে থেকে আমি আবার দুদিন থাকবো না, কারণ জন্মাষ্টমীটা মাদের ওখানে পালন করব। হ্যাঁ, কালকে জন্মাষ্টমী, আমার গোপালের 3 বছরের জন্মদিন। তো ঠিক আছে, চলো ওর জন্মদিন হিসাবেই জন্মদিনটা পালন করব। আমি জন্মাষ্টমী কিন্তু করি না, অষ্টমী হিসেবে দিনটা পালন করব। ভাত খাবো না, যেহেতু অষ্টমীতে ভাত খায় না। 4টে অষ্টমী আমি পালন করি: জন্মাষ্টমী, রাধা অষ্টমী, জিতা অষ্টমী আর মহা অষ্টমী। ঠিক আছে, চলো তাহলে দিনটা শুরু করি। তোমাদের সাথে একটু বাজার যাব, এসে তোমাদের সাথে কথা হবে। হ্যাঁ, তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। ঠিক আছে, চলো। ঘরের যাবতীয় সমস্ত কাজ যা যা বাকি ছিল, বাইরে ধোয়া থেকে শুরু করে ঘর মোছা, সমস্ত কাজ হয়ে গেল। চান হয়ে গেল, কাচাকাচি হয়ে গেল। তোমার দাদার জামা প্যান্ট ভিজিয়েছিলাম, কাচাকাচি হয়ে গেল। চান করে বেরোলাম, আর তোমাদের দাদাও এলো, ভালোই হলো। তো একটু ম্যাগি করে দিই, খেতে তো চায় না জানোই তোমরা, তাও ওই করে দিলে খাবে। ম্যাগি করে দিই একটু মশলা দিয়ে, নিয়ে আমি যাব পুজো করতে। চলো, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল, রোজকার মতো একই চান পুজো সব হয়ে গেল। টিপটিপ করে একবার বৃষ্টি পড়েছিল, অনেক কিছুই মিলেছিলাম। এই দেখো না, তোমার দাদার জামা প্যান্ট আছে কাঁচা, আমার এই গামছা কেচেছি, গামছাটা তো রোজই কাঁচা হয়। আর ভেতরেও কটা আছে, অনেকগুলোই কেচেছিলাম, ভেতরেও কতগুলো আছে, এই যে মেলা আছে। টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, তুললাম তো দেখছি আবার বৃষ্টি চলে গেল, মানে নেই। ঠিক আছে, থাক এখন মেলা, আমি যাই রান্নাঘরে, পরে গোপাল দর্শন করিয়ে দিই তোমাদেরকে, রান্নাঘরে যাই, পরে তোমাদের সাথে কথা বলবো। ছাতুর শরবত খেয়ে নিলাম, প্রসাদ খেলাম একটু, আর 1 গ্লাস ছাতুর শরবত খেলাম। আজ আর সেরকম কিছু খেতে ইচ্ছে করছে না। ঠিক আছে, চলো। এই দেখো, আমার ঘরের পুজো হয়ে গেছে, আর এখানে এই দেখো আমার লাড্ডু সোনা। এই দেখো, সমস্ত কাটাকাটি করে আমি তারপর ফিরলাম। এখানে কাঁচকলাটাকে দেখো কি পরিমাণে কালো জল বেরিয়েছে, হলুদে ডুবিয়ে রেখেছিলাম, দেখো কতটা কষ। আর এখানে বেগুন আছে, আলু আছে, উচ্ছে আছে, একটু কুমড়ো আছে। এটা শুক্তো ঠিক নয়, শুক্তো টাইপের একটা সবজি করব। আর এখানে এই দেখো, মুরগির মাংস নিয়ে এসেছি 500। প্রথমে দাম, শ্রাবণ মাসে দাম ছিল 180, তারপর হলো 200, আজকে 500 দাম নিল 110 টাকা। মানে চিন্তা করো কি পরিমাণে জিনিসের দাম বাড়ছে। পেঁয়াজ আর আলু তো মানে এই দেখো, পেঁয়াজ আর আলু নিয়ে এসেছি, পেঁয়াজ আর আলু তো একদম মানে আগুন ছোঁয়ার মতো দাম, কিছু বলার নেই। এর মধ্যে আমি জিরে গুঁড়ো দিয়েছি অল্প, ধনে ছোটো চামচের 1 চামচ, ধনে গুঁড়ো দিয়েছি 2 চামচ, লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি দিয়েছি, হলুদ দিয়েছি, আর সর্ষের তেল দিয়েছি। এটা আমি ব্যাচেলার চিকেনের মতনই বানাবো, নিচে সমস্ত কিছু করে জাস্ট তেলের মধ্যে দিয়ে দেবো। এখন আমি এই সবজিটা ভেজে নিই, এর মধ্যে খালি একটু আদা ক্র্যাশ করে দেবো, আর কিচ্ছু মশলা, মানে শুক্তোর কোনো মশলা দেবো না।
তারপরে দিলাম পেঁয়াজ, টমেটো আর আদা রসুনের পেস্ট। এটাকে এবার খুব ভালো করে মেখে রেখে দেবো কিছুক্ষণ। এর মধ্যে আমি আলুও দিয়ে দেবো কেটে। ব্যাস, এই দেখো এটা বেশ অনেকক্ষণই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, যে আমার এদিকে এটা হয়েও গেছে সবজিটা। ও বাবা, এই যে মোটামুটি হয়েও গেছে। ব্যাস, আলুটাই তো সেদ্ধ হওয়ার, আর তো সব সেদ্ধই ছিল। এটা ব্যাস একটু ঘি দেবো, একটু মিষ্টি দেবো, আর নামিয়ে দেবো। এর মধ্যে যদি শুক্তো মশলাটা দিয়ে দাও তাহলে জাস্ট পুরোপুরি শুক্তোই হয়ে যায়। এই দেখো আমার সবজিটা, তেতো সবজিটা রেডি হয়ে গেছে। আর আমি এখানে কুকারটাও বসিয়ে নিয়েছি। তেল দেবো, তেজপাতা দেবো, গোটা গরম মশলা দেবো, আর মাংসটা দিয়ে দেবো। আলু টালু দেখছো সবই দেওয়া আছে। এটা করতে বেশিক্ষণ সময় লাগবে না। এই দেখো আমার চটজলদি ব্যাচেলার চিকেন রেডি হয়ে গেছে। গুড়াম নিয়ে নিয়েছি, শসা নিয়ে চলে এসেছি। টিভিটা একটু খুলবো, এখনো খুলিনি, খুলে খেতে বসবো। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যে টন্ধে দেওয়া সব হয়ে গেল, একটু তাড়াতাড়ি করলাম যেহেতু বেরোবো। বুঝতেই পারছো মায়ের ওখানে যাব, ওখানেই জন্মাষ্টমী, গোপালকে ভোগ দেওয়া, অষ্টমী সব ওখানেই করব। মায়েরও গোপাল আছে, তো একা আমি এখানে করলে পুরোটাই একা। একা মানে কি, একা করাটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে একা কি করব। একজন দুজন না হলে কি ঘরে এসব পুজো আর্চা ভালো লাগে বলো? সেই জন্য মায়ের ওখানে চলে যাব। গোপালকে নিয়ে নিলাম, আজকে আমি আমার দুটো গোপালকে নিলাম, যেটা ঘরে থাকে একটা, সেটাকেও নিয়ে নিলাম। নিয়ে যাই মায়ের ওখানে। কালকে সকাল থেকে যা যা করবো তা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকে এখন গিয়ে সেরকম কিছু নেই। বৌদিকে তো বলেছিলাম যে তুমি পারলে সময় হলে, বৌদিরও তো নানা ধরনের কাজ, সময় হলে তালটা ঘষে রাখবে। যদি ওর অসুবিধা কিছু থাকে তাহলে আমি তালটা রেডি করে রাখবো আজকে রাতেই। ঠিক আছে, চলো যাই। তারপরে তোমাদের সাথে যেটুকু যা করব রাতে অবশ্যই শেয়ার করব। ঠিক আছে চলো। হ্যাঁ, আমি মুদির জিনিস, তাল, এগুলো সব সকালবেলায় তোমার দাদা ওখানকার মার্কেটে কাজ করতে যায়, দাদাকে দিয়ে পাঠিয়ে দিয়েছি, কারণ আমি বয়ে নিয়ে যেতে পারবো না বলে। ঠিক আছে চলো, তোমার দাদার তো সমস্ত রান্না করাই আছে, গেলে ভালো, না গেলে ঘরে সব করা আছে। এই দেখো আমি বাস পেয়ে গেছি। বাস স্ট্যান্ডে একটা খুব ভালো চপ বিক্রি করে একটা ছেলে, ওর কাছ থেকে চপ নিলাম, আর আমি বাসে চেপেও গেলাম। বাইরেটা জানো পুরো মানে পুজো পুজো ভাব তো লাগবেই, কেন কাল জন্মাষ্টমী। তো একটা বেশ সুন্দর চারিদিকে একটা বেশ গান বাজছে, খুব ভালো লাগছে বাইরেটা দেখে। এদিকে দেখো পৌঁছেও গেছি। আর এই দেখো বলেছিলাম না বৌদি তালটা করে রেখেছে, তালটা একটু ছোট ছিল, তো আমি বললাম দাও, এটা তো নষ্ট হয়ে যাবে। তো সঙ্গে সঙ্গে কী করলাম, আমি গুড়, যে মুদির মালের ওখানে থলি থেকে গুড় বার করে তোমার গুড় দিয়ে এটাকে বললাম দাও ঘেঁটে রেখে দিই, না হলে না তালটা নষ্ট হয়ে যাবে। এই দেখো বুঝতেই পারছো খুব সুন্দর করে ঘাঁটা হয়ে গেছে। এটাকে এবার একটু ঠান্ডা হলে ঢাকা দিয়ে রেখে দেব। বৌদি দেখো নিজের হাতে ঘরে বানিয়েছে মোমো আর সস, টিফিন দিয়েছে। এই দেখো এই যে সেটটা দেখছো, এটা হচ্ছে রাধা মাধবের, কৃষ্ণ আর রাধা, এই সেটটা এখানে দাদা কিনেছে। কি সুন্দর দেখতে দেখো, জিনিসটা খুব সুন্দর, কিন্তু মনে হচ্ছে সাইজে একটু ছোট হলেও হতে পারে, জানি না। কালকে সকালে বৌদি পড়াবে তখন বুঝবে, কেন একটু রাধা মাধব একটুখানি বড় সড়ো। তো যেমন করে হোক এখন নেওয়া যখন হয়েছে তখন যে করে হোক একটু পরিয়ে তো রাখতেই হবে, নতুন জিনিস, কেন কালকে তো আর সম্ভব না কেনা। তো জিনিসটা খুব সুন্দর, সেট এরকমভাবে পাওয়া যায় যে জানতাম না। যাই হোক, আর এইটা দেখো, এই যে শঙ্কু মতো ছোট্ট মতো, এটা মাদের গোপালের জন্য আমি নিয়ে এসেছি। এটা ডাবর মোড়, মানে আমি যেখানে থাকি ডাবর মোড়, ওখান থেকে নিয়ে এসেছি। আর এটা দেখো আমার লাড্ডু সোনার, কত সুন্দর দেখো কারুকার্য করা ঘাগরা। এবারে বাজারে দেখলাম সব মোটামুটি এই রকমই,
একদম মানে পুরো কারুকার্য করা, খুব ঝলমল ঝলমল জামা, এক একটা যা এসছে না মন ভরে যাবে দেখলে। এছাড়াও প্রচুর জন্মাষ্টমী উপলক্ষে ভোগ টোক নিয়ে প্রচুর শপিং হয়েছে, তো সেটা তোমাদের সাথে কালকেই শেয়ার করব। এই দেখো, সেদিন তোমাদেরকে বললাম না যে আমি বেরিয়ে যাবার পরেই একটা অনলাইনে জিনিস এসেছে, সেটা হচ্ছে এই দেখো আমার গোপালের জন্মদিনের গিফট, কাঠের দোলনা। এটা এই গোপালে দেখো আমার শয়নে আছে, এটা আমার ছেলে অনলাইনে বুক করে দিয়েছিল, ওটাই এসেছিল। তো প্যাকেজিংটা খোলা হয়ে গেছে কারণ দাদা খুলে এটাকে অ্যাসেম্বল করেছে। এটা পুরো পার্ট বাই পার্ট পুরো খোলা এসেছিল। তৈরি করার পর জিনিসটা বেশ ভালোই লাগছে। এসেই মোমো খেয়েছি, তারপরে আবার চপ খেয়েছি, পেট একদম পুরো ভর্তি আছে। বৌদিকে বললাম একদম না খেয়ে শোবো না, তুমি বরঞ্চ ভাত একদম কমিয়ে নাও। ইলিশ মাছ করেছিল, আলু সেদ্ধ, তারপরে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি করেছিল, পোস্ত করেছিল, সব উঠিয়ে দিয়েছি। চলো তাহলে আজকের ভিডিওটা এইখানেই শেষ করব। কেমন লাগলো অবশ্যই বলবে। গোপালের অনলাইনে আসা গিফট, যেটা তোমাদেরকে আগের দিনই বলেছিলাম শেয়ার করব, তো দোলনাটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর গোপালদের জামা কাপড়, রাধা মাধবের জামা, সব কিছু কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও। আর কালকে কি করব না করব, যেটুকু পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। দেখা যাক কতটা কি করতে পারবো। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট করো। আর যারা প্রথম আমার চ্যানেলটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অল নোটিফিকেশান বেলটাকে অল করে দিয়ে যাবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশান পৌঁছে যাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।